আসসালামু আলাইকুম। যারা আমরা সারাদিন ইনডোরে কাজ করি, সেটা অফিসে হতে পারে কিংবা ধরেন যে যারা ফ্রিল্যান্সার্স, আমরা যারা ফ্রিল্যান্সিং করি, সবাই অন্তত এই ব্যাপারটা জেনেছি যে আমাদের শরীর ঠিক রাখার জন্য আমাদের যে পেইনগুলো হয়, বিশেষ করে ব্যাক পেইনস অ্যান্ড আদার পেইনস, এগুলোকে রিকভার করার জন্য আমাদের ভিটামিন ডি অনেক বেশি দরকার। এটা আমরা জানতে পেরেছি আরকি। তো আসলে ভিটামিন ডি কেন দরকার হয়? কারণ ভিটামিন ডির একটা অনেকগুলো প্রপার্টিজ আছে। একটা বড় প্রপার্টিজ হচ্ছে ভিটামিন ডি আমাদের শরীরের বাদবাকি যে হেল্পফুল যে ভিটামিনস আছে বা অন্যান্য যে সাপোর্টিভ কন্টেন্ট আছে, সেগুলোকে সিনথেসাইজ করতে হেল্প করে। মানে সেগুলোকে কর্মক্ষম করতে হেল্প করে। দ্যাট মিনস যদি আমার ভিটামিন ডি না থাকে, তাহলে বাদবাকি ভিটামিনগুলো খুব একটা হয়তোবা কাজ করবে না। ব্যাপারটা অনেকটা এরকম, যার কারণে আমরা ধরা খেয়ে গেছি। সো ভিটামিন ডি নিয়ে আসলে রিসার্চ হচ্ছে, আমরা কোথায় পাবো, কিভাবে পাবো, এটা নিয়ে ডে বাই ডে অনেক কন্টেন্ট আসছে, আপডেট হচ্ছে আমাদের বিজ্ঞান। সো এখানে আগে একটা সময় বলা ছিল যে রোদে দাঁড়ালে ভিটামিন ডি পাওয়া যায়, মর্নিং টাইমের যে রোদটা। অ্যান্ড তারপর এটা আরও একটু ফিল্টার হয়ে যেটা আসছে, সেটা হচ্ছে যে আমরা যারা বাঙালি, আমাদের স্কিন টোন যাদের একটু ডিপ ডার্ক, তো তাদের জন্য আবার সকালের রোদটাতে অনেক সময় ধরে থাকতে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি একটু দুপুরের দিকে, ধরেন যে 11টা-12টার দিকে, বা যখন রোদটা একটু কড়া হয়, তখন যদি আমরা দাঁড়াই, সেক্ষেত্রে ইজিলি কিন্তু আমরা ভিটামিন ডিটা অল্প সময়ের জন্য রোদে থাকার পরেও পেতে পারি, সাফিসিয়েন্ট ফর আওয়ার বডি। এটা কতটুকু সাফিসিয়েন্ট? ধরেন যে উইকলি, রিসার্চ যেটা বলে, কোনোটাই আমার কথা নয়, উইকলি অ্যারাউন্ড 50 মিনিট আমরা যদি ভিটামিন ডি গায়ে মাখতে পারি, তাহলে সেটা সব থেকে ভালো হয়, আমাদের শরীরের জন্য এনাফ হয়। তো এটা যদি আমরা ভাগ করি, দেখেন, প্রতিদিন গড়পড়তায় 10 মিনিট করেও যদি আমরা একটু রোদে থাকতে পারি, দুপুরের রোদটা, তাহলে আমার মনে হয় যে আমাদের জন্য এনাফ। আমাদের ভিটামিন ডির চাহিদা যতটুকু আছে, এটা ইজিলি পূরণ করতে পারবে। সো এটা আমরা কিভাবে করতে পারি? যারা আসলে অফিসে কাজ করি, খুব ডিফিকাল্ট হয়ে যায়। আপনি হয়তো বা খেয়াল করবেন, যারা অফিসে আমরা জব করছি, তারা চাইলেই একটা টি ব্রেক নিতে পারি। অনেক ভাইয়ারাও ব্রেক নেন, আপুরাও হয়তো বা নেন। তো টি ব্রেকটা আমরা একটু মাথায় রাখবো। টি ব্রেকটা আমরা একটু বাইরে গিয়ে একটু রোদের মধ্যে দাঁড়িয়ে যদি চাটা খেতে পারি, বা যদি কোনো স্ন্যাক্স খেয়ে থাকি, সেটা আমরা একটু রোদে দাঁড়ায় খাওয়ার চেষ্টা করব, এটা হতে পারে। আদারওয়াইজ আমরা যারা ফ্রিল্যান্সার বা ইনডোরের মানুষ, ভেতরে কাজ করছি, বাসার ভেতরে, দেখা যায় যে আমরা ব্রেক নেই আমাদের কাজে। সেটা 1-2 ঘন্টা পর বা 1-1.5 ঘন্টা পর পর যে ব্রেকটা নেই, সেই ব্রেকটাই চাইলে আমরা বাইরে চলে আসতে পারি। আমি যেমন ছাদে চলে আসছি, ছাদে চলে আসতে পারি। তো এখন আমরা যেটা করি, যে ছাদে দাঁড়িয়ে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করা যেতে পারে, স্ট্রেচিং করা যেতে পারে, যার কারণে দেখা যায় যে আমাদের শরীরটার যে পেইনগুলো আস্তে আস্তে রিলিফ হচ্ছে, এবং ভিটামিন ডিটাও কিন্তু আমি সরাসরি রোদে পাচ্ছি। সো রোদে দাঁড়িয়ে থাকলে কালো হয়ে যাবেন, পুড়ে যাবেন, ব্যাপারটা এরকম নয়। 8-10 মিনিট থাকলে আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে। উত্তরায় আছি, সামহাও বিমান যাচ্ছে। একটা সময় আমি শুনেছিলাম যে উত্তরায় নাকি জেট বিমান যাওয়ার সময় জানলার গ্লাস ভেঙে যেত। তো এখন গ্লাস টাস ভাঙে না, সবাই থাই ইউজ করে। আমি জানি না আমার শব্দ শোনা যাচ্ছে কিনা, আমার ভয়েস। সো আমি এখন ভিটামিন ডি পোহাচ্ছি। যদি আপনার সাথে কথা না বলতাম, হয়তো বা আমি একটু ওয়াক করতাম, একটু স্ট্রেচিং করতাম, একটু এক্সারসাইজ করতাম, এটা আমার আজকের দিনের জন্য সাফিসিয়েন্ট ছিল হয়তো বা। যদিও আমি প্রতিদিন পারছি না, দ্যাটস ট্রু, বাট এটা কিন্তু আমার হাতে, এটা কিন্তু অন্য কারো হাতে না। আমরা ঠিকই ব্রেক নিচ্ছি, ব্রেক নিয়ে হয়তো বা ঘোরাফেরা করছি, ব্রেক নিয়ে আবার ওই ঘুরে আমি যেটা করছি, হয়তো একটা ভিডিও দেখছি বা কোনো ক্লায়েন্টের ডকুমেন্টেশন পড়ছি, করছি কিন্তু কিছু না কিছুই। তো আমরা যদি সেই সময়টুকু একটু বার করে একটা রৌদ্রোজ্জ্বল জায়গায় 5-10 মিনিটও দাঁড়াই, আমাদের সাপ্তাহিক চাহিদা কিন্তু পূরণ হয়ে যায়। অ্যান্ড ফর দ্য লং রান, এটাতে আমাদের ভিটামিন ডির চাহিদা পূরণ হবে, এবং শরীরে পরবর্তীতে যে প্রবলেমগুলো হওয়ার কথা, সেটা কিন্তু আর হবে না। সো আমার মনে হয় এটা খুব সহজ। আমি চেষ্টা করছি, আসলে আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। এটা ইম্পসিবল কিছুই নয়, কারণ এটা পরবর্তীতে অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি। ফিজিক্যালি ড্যামেজের সম্ভাবনা থাকে, যেটা আমরা অনেকেই সাফারার এখন। সো সচেতন হওয়া উচিত, আমরা চেষ্টা করছি, আপনি শুরু করে দিন।